স্বাস্থ্য ভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র চিকিৎসকরা আর তাদের পাশে এসে দাঁড়ালেন সহ নাগরিকরা। আন্দোলনকারীদের জন্য রাতের খাবার এলো শহরের বিভিন্ন প্রান্ত থেকে। মুকুন্দপুর, যাদবপুর, এসএসকেএম সহ বিভিন্ন জায়গা থেকে এলো তাদের জন্য রাতের খাবার। কেউ আনলেন খিচুড়ি, কেউ আনলেন রুটি সহ অন্যান্য খাবার। একাধিক দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের এই আন্দোলন চলবে বলে তারা জানিয়ে দিয়েছেন। আজ রাতভর অবস্থান করছেন তারা স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে। আজ বুধবার সারাটা দিনে যদি তাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রেও তারা আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু তার আগে যে রাতভর কর্মসূচি তারা দিয়েছেন আন্দোলনের, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সহ নাগরিকরা। শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য এলো খাবার। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই নির্দেশ না মেনে স্বাস্থ্য ভবন অভিযান করেন তারা। পরে স্বাস্থ্য ভবনের 100 মিটার দূরে শুরু হয় এই অবস্থান বিক্ষোভ। ঘড়ির কাঁটা ছুঁয়েছে রাত 10টা। স্বাস্থ্য ভবনের কাছে এখনো চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। গিটার বাজিয়ে গানও চলছে। এই অবস্থায় স্বাস্থ্যকর্তারা খোঁজ নিলেন জুনিয়র ডাক্তাররা রাতে কি খাবেন, কোনো প্রয়োজন আছে কিনা। যদিও এই সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য ভবনের 100 মিটার দূরে চলছে এই অবস্থান বিক্ষোভ। ভবনের ভিতরে রয়েছেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা সহ কয়েকজন আধিকারিক। বস্তুত এই প্রথম স্বাস্থ্য ভবনে অবরুদ্ধ স্বাস্থ্যকর্তারা। এদিকে রাতের দিকেই জুনিয়র ডাক্তারদের কাছে এলেন কয়েকটি মেডিকেল কলেজের অধ্যাপক। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই নির্দেশ না মেনে স্বাস্থ্য ভবন অভিযান করেন তাঁরা। প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজার অভিযানে যাওয়ার পর এবার স্বাস্থ্য ভবন অভিযানে তাঁদের হাতে দেখা গিয়েছে প্রতীকী মস্তিষ্ক ঝাঁটা। করুণাময়ী থেকে শুরু হওয়া মিছিল স্বাস্থ্য ভবনের কাছে চলে আসে। এরপর সেখানেই অবস্থানে বসে পড়েন তাঁরা। জানিয়ে দেন দাবি মানা না হলে এখানেই বসে থাকবেন। অপরদিকে সন্দীপ ঘোষকে হেফাজতেই চাইল না সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ সহ 4 জনকে আগামী 23 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত। আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে তাঁদের। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে সিবিআই। মঙ্গলবার তার হেফাজত শেষ হওয়ার পর এদিন আলিপুর আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, সুমন হাজরা এবং আফসার আলীকে। তাৎপর্যপূর্ণভাবে সন্দীপের আইনজীবী এদিনও তার জামিন চাননি। আবার সিবিআই এর আইনজীবীরাও তাদের হেফাজতে নেওয়ার দাবি জানাননি। তাদের দাবি পরে 6 দিনের জন্য ফের সন্দীপকে হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীদের যুক্তি, কিছু তথ্য প্রমাণের ডিজিটাল ক্লোনিং করা হবে আর কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্য প্রমাণ পেলে তাকে আবার হেফাজতে নেওয়া হবে, তাই 7 দিনের হেফাজত বাঁচিয়ে রাখা হলো। যদিও আদালত সাফ জানিয়েছে তখন সিবিআই হেফাজত দেওয়া হবে কিনা তা পরিস্থিতির উপর নির্ভর করবে। এরপরই আগামী 23 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠান বিচারক।